অনেকটা মজা করেই দর্শকদের বলতে শোনা যায় চট্টগ্রাম রয়্যালস দলটা একাই নাকি বিপিএল এর মান নষ্ট করবে, এবং হয়েছেও তাই। শুরু থেকেই একের পর এক বিতর্কে জড়ানো চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি এবার বিসিবিতে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে প্লেয়ার্স পেমেন্ট দিতে ব্যর্থ হওয়ায় তারা দলটির মালিকানা ছাড়তে চায়। টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে দল ছাড়ার ঘোষণা দিয়ে বিপিএলকে আবারও বিতর্কিত করে তুলল চট্টগ্রাম রয়্যালস। শুরু থেকেই চট্টগ্রাম রয়্যালসের গতিবিধি নানান সন্দেহজনক কর্মকাণ্ড দলটিকে প্রশ্নবিদ্ধ করেছিল। এরপর আনকোরা কোচ নিয়োগ, নিলামে বয়স্ক ক্রিকেটারদের দলে ফেরানো থেকে শুরু করে দেরিতে ক্যাম্প শুরু করা, খেলোয়াড়দের জন্য বাস পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছিল দলটি। একের পর এক বিদেশিরাও না বলে দিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিকে। আর এবার যা ঘটালো তার নিঃসন্দেহেই এবারের বিপিএলকে কলঙ্কিত করল। প্লেয়ার্স পেমেন্ট দিতে ব্যর্থ হওয়ায় এবং দলের পর্যাপ্ত আশানুরূপ স্পন্সর না পাওয়ায় মালিকানা ছাড়তে চায় বলে বিসিবিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ। এবং শোনা যাচ্ছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার দায়িত্ব নিতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটির। অবশেষে কমিটির টিম হয়ে গেল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে কোটি টাকার নাইম শেখদের মাথায় হাত। আদেও কি তারা পুরো টাকা বুঝে পাবেন? এমনকি গুঞ্জন রয়েছে দলটির প্রোটিয়া কোচ জাস্টিন মাইলস ক্যাম্পো নাকি বাংলাদেশে আশা নিয়ে রয়েছে দোটানায়। সরাজয়ন, বি স্পোর্টস।